আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল ফারাহিদি আরবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। 8/5/2025 তারিখ। আরবি প্রভাষক ভাইবা প্রার্থীদেরকে যে সকল কোশ্চেন করা হয়েছিল ভাইবা পরীক্ষায়, সেখান থেকে আমরা মোটামুটি 6 জন প্রার্থীর প্রশ্নগুলো নিয়ে আমরা সলভ করে দিয়েছি। আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম যে ভাইবা প্রার্থী, ওনাকে যে প্রশ্ন দিয়ে শুরু করা হয়, ওনাকে বলা হয় যে আপনি একটু কোরআন তেলাওয়াত করুন। এই প্রশ্নটি আমরা অনেক প্রার্থীকে দেখছি, বলছে যে আপনি আপনার মন মতো তেলাওয়াত করুন। মূলত যেখান থেকে উনি তেলাওয়াত করবে ওখান থেকে ওনাকে কিছু তাহকিক, ওখান থেকে ওনাকে কিছু তারকিব জিজ্ঞেস করবে। এই উদ্দেশ্যে মূলত যাকে যেখান থেকে পারে বলে যে আপনি একটু তেলাওয়াত করুন। তো এখন আমাদের জন্য কি করণীয়? সামনে আমরা এরকম একটি সূরা, ছোট ছোট যে সূরাগুলো আছে এগুলো একটু পড়ে যাব, কারণ বড় আয়াতগুলো পড়তে গেলে তো অনেক কঠিন কঠিন কোশ্চেন করে ফেলবে। ছোট ছোট যে সূরাগুলো আছে, কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই ধরনের একটি ছুটা পড়ে গেলে ওইটা যখন আমরা পড়া শুরু করব তখন ওইটার আলোকে আমাদেরকে প্রশ্ন করবে, আমরা আগে থেকে এগুলো শিখে যাব, এটা আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে আরও প্রশ্ন করা হয়েছিল হাদিসে মুতাওয়াতির কাকে বলে। তারপরে এই প্রার্থীকে আরও প্রশ্ন করা হয়েছিল বুখারী শরীফের মূল নাম কি। বুখারীর কারণ হচ্ছে ওনাকে মধ্যখানে এসে জিজ্ঞেস করেছিল যে আপনি কামেল কোন বিষয়ে করেছেন, উনি বলেছে হাদিসে, পরে হাদিস থেকে কোশ্চেন করা শুরু করছে। তো বুখারী শরীফের মূল নামটা আমরা একবার পড়ছি, আল জামিউল মুসনাদুস সহিহু আল মুখতাসারু মিন উমুরি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুনানিহি ওয়া আইয়ামিহি। এটি হচ্ছে বুখারী শরীফের পুরা নাম, কিন্তু আমরা এটিকে সহিহুল বুখারী নামে আমরা চিনি। এরপরে আমাদের 22তম প্রার্থী, এর 22তম কারণ হচ্ছে আমরা মোটামুটি এ পর্যন্ত 26 জন ভাইবা প্রার্থীর প্রশ্নগুলোর আমরা সলভ করেছি। তো এটা হচ্ছে 22 নাম্বার, বাকিগুলো আমাদের অন্যান্য ভিডিওতে আছে, আগের ভিডিওগুলোতে আছে। 22 নাম্বার প্রার্থীকে প্রশ্ন শুরু করা হয়েছিল যে আপনি কি অনার্স মাস্টার্স করেছেন নাকি কামেল করেছেন। তো উনি বলেছে আমি মাস্টার্স সম্পন্ন করেছি। বলছে যে এটাকে আপনি আরবিতে বলুন, আমি মাস্টার্স সম্পন্ন করেছি। এটির আরবি হচ্ছে লাকদ আকমালতুল মাজিস্তির অথবা আকমালতুল মাজিস্তির। লাকদ মানে অবশ্যই আর কি, আকমালতুল মাজিস্তির, আমি মাস্টার্স সম্পন্ন করেছি। এভাবে ওনাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এগুলো ভিডিও থামিয়ে থামিয়ে ভিডিও পজ করে করে আমরা এগুলো স্ক্রিন থেকে পড়ে নিতে পারবো। এটা আমাদের জন্য অনেক সহজ। এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমি এগুলো সমাধান করি, অনেক সময় ব্যয় হয়, অনেক কিছু পারা জিনিসও, কিন্তু এটা লিখতে গেলে অনেক সময় ব্যয় হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আসমাই সিত্তায় মুকাব্বারা। এই আসমাই সিত্তায় মুকাব্বারা নিয়ে অনেক বেশি কোশ্চেন করা হচ্ছে। তো আমরা আসমাই সিত্তায় মুকাব্বারাগুলো একটু পড়বো, 6টি। আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু। এরপরে হচ্ছে বুখারী শরীফের শেষ হাদিসটি জিজ্ঞেস করেছে, প্রথম হাদিসটি জিজ্ঞেস করা হয়েছিল এখানে। তো আমরা উভয়টিয়ে শিখব। শেষ হাদিস হচ্ছে কালিমাতান হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর প্রথম হাদিসটিও জিজ্ঞেস করা হয়েছিল, এটিও মোটামুটি সহজ, আমরা 2টি হাদিসে পড়ে যাব। এরপরে হচ্ছে সনদ ও মতন জিজ্ঞেস করা হয়েছিল। একটি হাদিসের কয়েকটি অংশ থাকে, প্রথমটি থাকে সনদ, পরেরটি থাকে কি মতন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপর আমরা পরের ভাইবা প্রার্থী, ওনাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে এগুলো আমরা দেখব। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ওনাকে বলেছিলেন যে আপনি কোথায় পড়াশোনা করেছেন। উনি আরবিতে উত্তর দিয়েছেন ভাইবা প্রার্থী, যে ফি কিসমিল লোগা আল আরবিয়া মিন জামিয়াতি চিটাগং, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আরবি ভাষায় আমি পড়াশোনা করেছি। তো ওনার নাম ছিল নাসরুল্লাহ। ওনাকে বলছে যে আপনি নাসরুল্লাহ এটা তারকিব করুন। তাহলে এটা তারকিবে আমরা ইসমি বলতে হবে, ইসমি নাসরুল্লাহ, আমার নাম হচ্ছে নাসরুল্লাহ। ইসমি মুবতাদা মাহজুফ, নাসরুল্লাহ হচ্ছে কি মুদাফ মুদাফিলে মিলে খবর। এরপর ওনাকে উনি যেহেতু আরবি ভাষা ও সাহিত্যের উনি যেহেতু পড়াশোনা করেছেন, এই জন্য ওনাকে বলছে যে ইমরাউল কায়েসের একটি কবিতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ইমরাউল কায়েসের কবিতা বলতে বলেছে। আমরা এখানে লিখে দিয়েছি কিফা নাবকি, আমি একটু পড়ছি, আপনারা শুনুন। কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়া মানজিলি
বিসিকতিল লিওয়া বাইনাদ দাখুলি ফাহাউমালি কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনাদ দাখুলি ফাহাউমালি। তো এই একটি লাইন আমরা লিখে দিয়েছি। এরপর হচ্ছে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারেস্টিংভাবে যে আবু হুরায়রা শব্দের তাহকিক করুন। কেমন? হুরায়রা শব্দটি হচ্ছে হিররতুন শব্দের তাসগীর। হিররতুন মানে কি? বিড়াল। হুরায়রা মানে কি? ছোট একটি বিড়াল বা আদরের বিড়াল। এরপরে গায়রে মুনসারিফের সবাবগুলো জিজ্ঞেস করা হয়েছিল। এই কোশ্চেনটা অনেককে করা হচ্ছে। গায়রে মুনসারিফের সবাব কয়টি, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা কয়টি, এটার এরাব কি, তারপরে আন আবি হুরায়রা, এখানে জবর কেন হয়েছে, এখানে তো জের হওয়ার কথা, বা আবিতে ইয়া কেন হয়েছে, মূল শব্দটা হামজার বা, ইয়া কোথার থেকে আসলো, এগুলো আমরা একটু ভালো করে পড়ে নেব। এরপর 24তম ভাইবা প্রার্থীকে আমরা দেখে ওনাকে হাদিসের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়েছিল। হাদিস কাকে বলে? আরবিতে আমরা লিখে দিয়েছি, হুয়া মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন। সেটি হচ্ছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা সম্পৃক্ত করি, সেটা রসুলের কথা হতে পারে, আও ফেলিন কাজ হতে পারে, আও তাকরিরিন মৌন সমর্থন, আও সিফাতিন অথবা রসুলের গুণাগুণের বর্ণনা। ওই যে শামাইলে তিরমিজি, এটি পুরো হচ্ছে রসুলের গুণাগুণের বর্ণনা। এরপরে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনাকেও আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, ওই যে আন আবি হুরায়রা, এটা জিজ্ঞেস করা হয়েছিল। আবির মধ্যে ইয়া কেন হয়েছে? কারণ এটা আসমায়ে সিত্তায়ে মুকাব্বারার অন্তর্ভুক্ত। এরপরে দেখতে পাচ্ছেন আশা করি। এরপর আমরা 25 নম্বর প্রার্থী, ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল এগুলো একটু আমরা দেখি। 25 নম্বর প্রার্থীকে জিজ্ঞেস করা হয়েছিল তাফসির শব্দের শাব্দিক অর্থ কী, পারিভাষিক অর্থ কী। শাব্দিক অর্থ হচ্ছে আল ইজহারু আল কাশফু, মানে হচ্ছে কি? প্রকাশ করা, খোলা। আর পারিভাষিক অর্থটা আমরা লিখে দিয়েছি, ইলমুন ইউবাহাসু ফিহি আন আহওয়ালিল কুরআনিল আযীমি মিন হাইসু দালালাতিহি আলা মুরাদিল্লাহি তাআলা বিকদরি তাকাতিল বাশারিয়া। এটি হচ্ছে তার পারিভাষিক অর্থ। এরপর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তাফসির এবং তাবিলের মধ্যে পার্থক্য কী, কারণ হচ্ছে উনি তাফসির নিয়ে কামেল করেছেন এই জন্য। তো আমরা এতটুকু সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি যে প্রত্যেককে তার সাবজেক্টটি প্রশ্ন করা হবে। দ্বিতীয় নাম্বার যেই সিদ্ধান্তে আমরা পৌঁছলাম যে আমাদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র, এটির উপরে আমাদেরকে প্রশ্ন করা হবে। ঠিক আছে? তো উনি যেহেতু তাফসিরের, ওনাকে সব তাফসিরের জিজ্ঞেস করেছিল। তো আমরা যারা তাফসিরের আছি তারা ওনার এগুলো একটু পড়ে নিতে পারি। কয়েকটি তাফসির গ্রন্থের নাম জিজ্ঞেস করা হয়েছিল। তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, বাইদাবি, তাফসিরে বাগাবি আমরা লিখেছি। তারপর ওনাকে উলুমুল কোরআনের কয়েকটি গ্রন্থে জিজ্ঞেস করা হয়েছিল, এগুলো আমরা লিখে দিয়েছি। আল ইতকান ফি উলুমিল কোরআন, আল বুরহান ফি উলুমিল কোরআন, মাবাহিস ফি উলুমিল কোরআন, এটা খুব বিখ্যাত। মাবাহিস ফি উলুমিল কোরআন, ইজাজুল কোরআন। তারপর ওনাকে বলা হয়েছিল আরও ইন্টারেস্টিংলি যে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা তাফসির করুন, যেহেতু আপনি তাফসিরে পড়েছেন। কেমন? তো এটা একটু আমরা সুন্দরভাবে বলতে হবে। এরপর আরও জিজ্ঞেস করা হয়েছিল যে হুব্বুল্লাহ ওয়া রসুলি, আল্লাহ এবং তার রসুলের এখানে একটা শব্দ ছিল। তো বলছে যে আল্লাহর ভালোবাসা আমরা কীভাবে পাবো? এটা সরাসরি কোরআনে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পাবো রসুলের আনুগত্যের মাধ্যমে। এরপর আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে আইসারুত তাফাসির এই গ্রন্থের লেখককে। এটি কিন্তু আমাদের সিলেবাসভুক্ত ফাজেলে সিলেবাসভুক্ত। তো এটির লেখক হচ্ছে কি? আবু বকর আল জাজাইরি। তাফসিরের এটা একটি, সফাতুত তাফাসির একটি, আইসারুত তাফাসির একটি। সফাতুত তাফাসির হচ্ছে আসবুনি, আর আইসারুত তাফাসির হচ্ছে কি? আবু বকর আল জাজাইরি। এরপর আমরা 26তম প্রার্থীর আমরা প্রশ্নগুলো উত্তরগুলো আমরা একটু দেখি। এই প্রার্থী উনি হচ্ছে কি আমি যে কোচিং সেন্টার চালাই ওই গ্রুপের, উনি খুব ভালো ভাইবা দিয়েছেন। মানে এখানে যা কোশ্চেন করেছে উনি সবগুলো উত্তর দিয়েছেন। তো ওনার এটা আমি সমাধান করে দিয়েছি। উনি সবগুলোর উত্তর দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ। উনি আমাকে বলেছেন, আশা করে ওনার মানে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সহিহ বুখারীর প্রথম হাদিসটি সনদ সহ বলুন। তো এটা একটু আমরা পড়ে নিব। আমি যারা আমার কোচিং সেন্টারে আছে তাদেরকে আমি পড়াইছি এটা, সহিহ বুখারীর প্রথম হাদিসটি সনদ সহ। তো এটা আমি এখানে লিখি নাই, এটা আমরা একটু নিজেরা পড়ে নিব। তো মোটামুটি ছিল এই আজকের ভিডিওতে। আমরা মোটামুটি 26, 21, 22, 23, 24, 25, 26 এই 6 জন প্রার্থীকে যে ভাইভাতে প্রশ্ন করা হয়েছিল সেগুলো আমরা সলভ করেছি। এভাবে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ যতদিন পরীক্ষা চলবে আমরা সমাধান করতে থাকবো। আপনারাও
কানেক্টেড থাকবেন ভিডিওতে বা ফেসবুকে, ইউটিউবে বা ফেসবুকে দেখতে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।